আরে এখানে গরুর হাড্ডিগুলো রেখে এগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাই। আর আন্টি আপনারা কি করতেছেন? আরে এই গরুর হাড্ডিগুলোকে ময়লা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আরে হাড্ডিগুলোকে ফেলে দিচ্ছেন কেন, কি হয়েছে? আরে এই হাড্ডিগুলো থেকে মাংস তুলে নিয়েছি, শুধু হাড্ডি কেউ খেতে চায় না, তাই এই হাড্ডিগুলোকে ময়লা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আরে আন্টি গরুর হাড্ডিগুলোকে আমায় দিয়ে দেন। আরে কি বলো, এই গরুর হাড্ডিগুলোকে তুমি নিবে? আরে হ্যাঁ আন্টি, তাহলে নিয়ে যাও এই গরুর হাড্ডিগুলোকে। আরে এই যে শোনো, গরুর এই হাড্ডিগুলোকে ভালো করে রান্না করিও। আরে হ্যাঁ আন্টি, গরুর এই হাড্ডিগুলোকে ভালো করে রান্না করবো, তাড়াতাড়ি করে এই হাড্ডিগুলোকে বাড়িতে নিয়ে যাই। আরে বিউটি, এগুলো কি এনেছো? আরে রাজু, এগুলো গরুর হাড্ডি। আরে তানি, আজকেও গরুর হাড্ডি এনেছো? প্রতিদিন গরুর হাড্ডি ভালো লাগে নাকি? আরে রাজু, কেন ভালো লাগবে না? এই গরুর হাড্ডি গুলোকে ভালো করে রান্না করলে অনেক ভালো লাগবে। আরে বিউটি, তাহলে চলো এই গরুর হাড্ডি গুলোকে কাটিং মেশিন দিয়ে ভালো করে কেটে নেই। আরে এই তো কেটে নিতেছি। আরে বন্ধুরা, তারপর যেটা ঘটলো তা দেখার আগে তোমরা যদি আল্লাহর চুপড়িকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর এবার গরুর হাড্ডি গুলোকে কিছু হলুদ মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিতেছি। আরে এই তো ভেজে নিয়েছি। বন্ধুরা, হাড্ডি গুলোকে প্যাকেট করে এগুলোকে আগুন দিয়ে ভালো করে পুড়ে নিতেছি। আরে এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর হাড্ডি পুরা হয়ে গেছে। এবারে এটাকে অনেক মজা করে খাবো। অনেক মজা।